না না তো দেখো মার্কেটের ভেতরে এসে আমি আর পূজা তো এখন কিছু শপিং করবো বলতে আমার মাম্মামের আগে তো টাকা নিয়ে দিস না দাঁড়া আর কি ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। কালকের ব্লগটা কিন্তু আমি গাড়িতে বসেই ব্লগটা শেষ করেছিলাম, আবার কিন্তু গাড়ি থেকে নেমেই মানে খেতে খেতে ব্লগটা শুরু করেছি। গাড়ি থেকে নেমেই কিন্তু আমরা চলে এসেছি খাবার খেতে, যেহেতু আমরা যে হোটেলে আছি সেই হোটেলেই কিন্তু খাবার খাচ্ছি। তো আজকে দুপুরের মেনু ছিল পমফ্রেট, মাছের ঝাল, আলু পোস্ত, ডাল, স্যালাড, এগুলোই ছিল। আমরা মাছ বাজার থেকে কিনে এনেছিল তোমাদের দাদাভাই এবং দাদাভাই মিলে আর কি। তো তারপর কিন্তু হচ্ছে শুক্তো ছিল তার সঙ্গে, তো ওটাই আর কি এখানে রান্না হয়েছে। মাছটা এত ফ্রেশ ছিল মানে কি বলবো, খুব টেস্টি খাবার খেয়ে ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে দিয়ে আবার চলে এলাম। এখন আমরা করব আনন্দ মজা সুইমিং পুলে। তো মাম্মাম অলরেডি নেমে পড়েছে, দু মাম্মামই নেমে পড়েছে, তো ওরা এখন খুব মজা করছে। আর আমরাও অনেকক্ষণ ছিলাম, মানে দাদাভাই, আমি, তোমাদের দাদাভাই, পূজা, সবাই মিলে বেশ ফটো টটো তুললাম। মজা আনন্দ করার পর মানে উঠতে ইচ্ছা করে না। ওদের কি বলবো, বাচ্চাদের কথা কি বলবো। আমি ভেবেছিলাম হয়তো এটা যেহেতু ফার্স্ট সুইমিং পুলে আসা আর কি, এরকম জলে ভিজা দিয়ে ভেবেছিলাম মামামের বোধহয় খুব ঠান্ডা লেগে যাবে বা কিছু, বাট না, শরীর কিন্তু ঠিক আছে আর কি। তো যাই হোক, ভগবানের ইচ্ছায় শরীর ঠিক আছে আর এখন কোনোই টেনশন নেই। আর মাম্মামকে আমি একটু বলছি আয় একটা ফটো তুলবো, আমার মেয়ে কিছুতেই ফটো তুলতে চায় না। টানা 2 থেকে 3 ঘন্টা জলে ছিলাম, তারপর কিন্তু এখন উঠে গেছি। আর মামামকেও দেখতে পাচ্ছ, ঘরে গিয়ে ওকে আবার স্নান করিয়ে দেবো, যেহেতু এই জলটা সবাই থাকে লাফালাফি করে, ঝাপাঝাপি করে, তো সেহেতু ঘরে গিয়ে আমিও স্নান করি, মামামকেও করিয়ে দিই। তো স্নান দান করিয়ে দিয়ে তারপর আমরা চলে এলাম পূজাদের রুমে। তো এখন হচ্ছে গিয়ে আমরা মানে বিকালের যে টিফিনটা হয় সেটা করে নিচ্ছি। দুপুরবেলায় খেয়েছিলাম, তো আমাদের কিন্তু অর্ডার দেওয়া হয়েছিল চিকেন পকোড়া আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, ব্যাস এগুলোই কিন্তু খাওয়া দাওয়া হয়েছিল। এখন হচ্ছে সন্ধ্যাবেলায় আমরা একটু টিফিন করছি, স্ন্যাক্স টাইম। তো দেখো এখানে এই যে ফেভারিট জিনিস নিয়ে বসে পড়েছে মাম্মা। আমি একটু খাই মা প্লিজ। মা আমি বড়টা একটু তোমার জন্যই রেখেছিলাম। ঢুকে যা চিকেন পকোড়া না এইসব। তারপর দেখো রুমে গিয়ে কিন্তু একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে বিচের সামনে গিয়ে একটু বসবো জন্য। সেটা হচ্ছে ওল্ড দীঘাতে যাব। ওল্ড দীঘাতে বসতে বেশি ভালো লাগে। তো ওই যে গাড়ি করে এখন বেরোবো। আর আজকের ওয়েদারটা ভালোই ছিল, মানে বৃষ্টি ছিল না, যার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি ঘুরতে। বাট আজকে যেহেতু ছিল সানডে, তো সেহেতু কিন্তু ভিড়ের পরিমাণটা অনেক বেশি ছিল। মনে হচ্ছিল যেন ঠাকুরনগরের মেলায় চলে এসছে, এরকম একটা ফিল এসেছিলো। মানে একটু চুপচাপ হয়ে মানে বসবো শান্ত পরিবেশে, সেরকম পরিবেশ ওখানে ছিল না। তো যাই হোক, এখন আমরা ঢুকে পড়েছি, একটু শপিংও করব আজকে ভেবেছি। সেরকম কিছু শপিং করব না, টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো এখন কতটা ভিড়, তোমরা শুধু তাই দেখো, মনে হবে যে মেলায় এসেছে। তো যাই হোক, অনেকে এসেছিল আর এখন সবাই অনেকেই দীঘাতে এসছে ঘুরতে। মানে হয় না ধারে কাছে দীঘা, মানে মনে হয় টুক করে একটু ঘুরে আসি, আমার তো এরকমই মনে হয়। তো দেখো তারপর আমরা এখানে এসে বসলাম। আর এই রাতের যে সমুদ্রটা আছে দেখলে মনে হয় মানে কত কী না মনের মধ্যে আসে, মানে কত পুরনো স্মৃতি, মানে সব কিছু খুব ভালো লাগে। তো এখানে বসে বসে আমাদের খেতে ইচ্ছে করছিল হচ্ছে ঝালমুড়ি তো যাচ্ছিল না, পাঁপড় ভাজা যাচ্ছিল। মামাম বায়না করলো খাবে, তো এখান থেকে পাঁপড় ভাজা নেওয়া হলো। না না তো দেখো মার্কেটের ভেতরে এসে আমি আর পূজা তো এখন কিছু শপিং করবো বলতে আমার মাম্মামের জন্য একটা নিলাম আর হচ্ছে রিধার জন্য একটা নিলাম। দুটো ব্যাগ দু বোনের জন্য নিয়ে নিলাম। ব্যাগগুলো ভীষণ আর কি নেবো খেলনা ওগুলো মানে তো অনেক আছে, তাই এরকম কিছু নিয়ে যে ব্যবহার করতে পারবে, খুশিও হবে। তাই দুটো দু মাম্মামের। তো চলো আরো মার্কেট ঘুরবো, আরো কিছু শপিং করবো। আর এই যে দেখো পূজা, কাটবি না চল দুজনে কি হচ্ছে চল। তো
তো মার্কেটের ভেতরে ঢুকেছি, কিছু শপিং করব বললাম, দুটো ব্যাগ নিয়ে নিলাম। কি কিউট কিউট দুটো ব্যাগ, মানে এত কিউট মনে হচ্ছিল নিজের জন্যই নিয়ে যাই। দেখো দু মেয়ের বায়না ওয়াও মোমো খাবে, তারপর ওখানে বসে বসে দু বাবা মিলে দু মেয়েকে খাইয়ে দিচ্ছিল ওয়াও মোমো। তো দেখো ওয়াও মোমো খেতে কিন্তু বাচ্চারা খুব ভালোবাসে, তাই না? মনে হয় সবাই ভালোবাসে, আর আমার তো খুবই ভালো লাগে, কিন্তু আমরা আর খাইনি, ওরা দুইজনে মিলেই খেলো। তারপর আমরা এখন চলে এলাম এই মার্কেটে। এখান থেকে যে ওই যে পাথরের যে মালাগুলো হয়, পূজাকে আমি একটা কিনে দিলাম। ওর গলায় যেটা আছে বললাম যে এটা তুই নে, তুই ইউজ করিস। এখন ও বলছে তুই একটা নে, তুই একটা। বলছি না না আমি নেবো না, আমি তো পরি না এগুলো, তাই আর নেবো না। দিয়ে তারপর বলছে না না নে, আমি না না নেবো না। এরকম নিয়ে আর কি আমাদের কেনাকাটা হচ্ছিল। আর টুকটাক পূজা এখান থেকে হাতের ব্রেসলেট নিল, এইসব। দেখি কানের দুলগুলো দেখে সাইড দিয়ে এই ব্যাগগুলো রয়েছে, ওগুলো থাক। এখানে একটু কানের দুল দেখে এটা একটু পরে কোন না কিসের সঙ্গে পরবে? শাড়ির সঙ্গে, শাড়ির সাথেও ভালো লাগবে, ওয়ান পিসের সাথে ভালো লাগবে। এই বিচে এসে পরিস খুবই ভালো লাগবে, শাড়ির সাথেও ভালো লাগবে। একটা ব্লু কালার কিংবা ব্ল্যাক কালার। হ্যাঁ না কানের দুল করবে, তার সাথে যে কালার শাড়ি ভালো লাগবে তো মাল্টি কালারের শাড়ি। আচ্ছা আচ্ছা কি বলছে রে? তারপর দেখো আমরা চলে এলাম আমাদের হোটেলে। তো এখান থেকে এখন আমরা রাতে খাওয়া দাওয়া করবো। চিকেন থালি নেওয়া হয়েছিল, চিকেনটাও কিন্তু আমরা নিজেরাই কিনে দিয়েছি, একেবারে ফ্রেশ ছিল আর কি। তো ওটা আর ডাল ছিল, চিকেন ছিল, ব্যাস। আর হচ্ছে ঝিরিঝিরি করে আলু ভাজা ছিল। এখন ঘড়িতে বাজে ঠিক 12টা। আমি পূজাদের রুমে ছিলাম, একটু গল্প টল্প করলাম। তো খেতে খেতে তো 11:30 পৌনে 12টা বেজে গেছে আমাদের। আজকে অনেকটা লেট হয়ে গেল। আর আজকের খাবারটা জাস্ট অসাম হয়েছিল খেতে, খুব খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক গুড নাইট করবো। আর এখন এই যে সব কিছু গোছাবো, কেননা কালকে চলে যাব। সব জামা কাপড় এলোমেলো হয়ে আছে, দেখতেই পাচ্ছ, সব কিছু গোছাবো। আর কালকে আমরা সকালবেলায় মানে 10টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে। তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখনকার মতো গুড নাইট, বাই। এগুলো সব গুছিয়ে দিয়ে যাব ঘুমোতে। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো।